আজকের আমাদের আলোচ্য বিষয় কারক। আমরা কারক নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা কারক নিয়ে একটু আলোচনা করেছি। আজকে আমরা কারকের বিশেষ করে শ্রেণী বিভাগটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমি একটু তোমাদের রিভিশন করে দিতে চাই যে কারক কাকে বলে এবং কারক শব্দের ব্যুৎপত্তি কি, কারক শব্দের অর্থ কি। প্রথমে আমরা জেনে নেব কারক শব্দের ব্যুৎপত্তি কি। তাহলে আমরা জেনে নেব কারক শব্দের কারক শব্দের ব্যুৎপত্তি। তোমরা দেখতে পাচ্ছ তো সবাই? আমরা এখানে ড্যাশ দিয়ে লিখবো ক্রি যোগ অক, ক্রি যোগ অক সমান সমান কারক। এই যে আমরা ক্রি লিখলাম, ক্রিটা হচ্ছে কি ধাতু। ক্রিটা কি বললাম? ধাতু। তাহলে ধাতুর চিহ্ন আমরা দিয়ে দিব রুট। ধাতুর চিহ্ন কি দিব? রুট। আর এই যে অকটা এখানে লিখলাম, এই অকটা হলো কি প্রত্যয়। কি বললাম? প্রত্যয়। তাহলে ধাতু এবং প্রত্যয় নিয়ে কি গঠিত হলো? কারক। এই কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আমরা জানবো। কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যে করে। কি বললাম? যে করে। ধন্যবাদ। এই যে করেটা আমরা সিঙ্গেল অর্থাৎ একটা ঊর্ধ্বকমার মধ্যে রাখবো। এটাকে আমরা সম্মানার্থে বলতে পারি যিনি করেন। যিনি করেন এটাকে আমরা একটা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। কি বললাম? যিনি করেন। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? কোনো অসুবিধা নেই। এবার আমরা চলে আসব কারকের শ্রেণী বিভাগে। আমরা আগে আলোচনা করেছিলাম কারক কয় প্রকার? 6 প্রকার, তাই তো? কারক 6 প্রকার। এই 6 প্রকার কারককে আমরা একটা ছকের মাধ্যমে দেখব। সেই ছকটা দেখো, আমি যেভাবে করব তোমরা সেইভাবে করার চেষ্টা করো। আমাদের খুব সুন্দর লাগবে ছকটা করতে গেলে। দেখো, প্রথমে আমরা যে ছকটা তৈরি করব, আমাদের একটা এখান থেকে খেলাও হয়ে যাবে এবং আমরা সম্পূর্ণ কারকটাকে মনেও রাখতে পারবো। এই যে এটা আমরা একটা তৈরি করলাম। কি তৈরি করলাম? এটা ত্রিভুজ। ধন্যবাদ। ত্রিভুজ। এই ত্রিভুজটা উল্টো আরেকটা আমরা ত্রিভুজ তৈরি করব। কি তৈরি করব? উল্টো আরেকটা ত্রিভুজ তৈরি করব। তাহলে দেখো এই যে এইভাবে আমরা তৈরি করব। দেখতে পাচ্ছ তোমরা সবাই? আচ্ছা, এখান থেকে আবার আমরা এই নিচের দিকে নিয়ে আসবো। ছকটা দেখতে পাচ্ছ তো? আবার এখান থেকে আমরা এই কোণটাকে যোগ করে দিব। তাহলে দেখতে আমাদের কিরকম লাগছে? একটা তারার মতো মনে হচ্ছে, তাই না? এবার দেখো আমরা এই জায়গাগুলোতে সংখ্যা দিয়ে দেবো। এখান থেকে শুরু করব 1, এটা 2, 3, 4, 5, 6। তাহলে কটা হয়েছে? 6টা। এই 6 প্রকার কারক। তাহলে কারক কয় প্রকার? 6 প্রকার। তাহলে কারক গুলোর আমরা নাম লিখে দেবো সংক্ষেপে। এখানে লিখবো কর্তা কারক বা কর্তৃকারক। আমরা একটা লিখবো জায়গা নাই বলে। তারপরে আমরা লিখবো কি কর্মকারক। তাহলে কটা লেখা হলো আমাদের? দুটো হলো। 3 নম্বরে আমরা লিখবো করণ কারক। কোন কারক বললাম? করণ কারক। 4 নম্বরে আমরা করব কি? কি করব? নিমিত্ত কারক। নিমিত্ত কারক। 4 নম্বরে কি লিখলাম? নিমিত্ত। এবার 5 নম্বরে লিখবো আমরা অপাদান কারক। অপাদান কারক। 6 নম্বরে আমরা লিখলাম অধিকরণ। 6 নম্বরে কি লিখলাম? অধিকরণ। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এক দিক থেকে একেবারে ডান দিক থেকে শুরু করেছি, 1 2 3 করে 6 পর্যন্ত এসেছি। 6টা কারকের নাম আমরা জেনে গেলাম। এবার তোমরা আগেই আমি আলোচনা করেছি কারকের সাথে সম্পর্ক থাকে কোন পদের? ক্রিয়াপদের। ক্রিয়াপদের। তাহলে এই প্রত্যেকটা কারকের সঙ্গে সম্পর্ক থাকবে কোন পদের? ক্রিয়াপদের। এই যে আমরা দেখবো, তাহলে ক্রিয়াপদটাকে আমরা একটা মধ্যে বৃত্তের সঙ্গে দিয়ে দিতে পারি। এখানে লিখে দেবো আমরা ক্রিয়া। এই ক্রিয়াপদের সঙ্গে নাম পদ অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক কারক। বুঝতে পেরেছো তো?
এবার আমরা এই যে এই প্রত্যেকটার সাথে যেহেতু ক্রিয়ার সম্পর্ক থাকবে বলে আমরা কোণগুলোকে যুক্ত করে দেব। কি করব? কোণগুলোকে যুক্ত করে দেব, প্রত্যেকটা কোণকে আমরা যুক্ত করে দেব। দেখতে পেয়েছো? এবার দেখো কর্তা কারক কিভাবে নির্ণয় করতে হয়, বা এখান থেকে আমরা সংজ্ঞাও পেয়ে যাব। এই যে কে বা কারা, এই যে সমাপিকা ক্রিয়াকে, বাক্যে সমাপিকা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তা বলে। কি বলে? কর্তা বলে। কর্তা বা কর্তাকারকের সংজ্ঞা কিন্তু একই, বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? বাক্যে ক্রিয়া পদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তা বা কর্তাকারক বলে। ঠিক তেমনই ভাবে আমরা এখানে দেখব কি বা কাকে। এই যে বাক্যে সমাপিকা ক্রিয়াকে, বা আমরা ক্রিয়া বললে সমাপিকা ক্রিয়াটাই ধরবো। তাহলে বাক্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? কর্ম বা কর্মকারক বলে। এরপরে আমরা জেনে নেব করণ। বাক্যে দ্বারা, দিয়ে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে করণ বা করণকারক বলে। তাহলে এই ছকটার মাধ্যমে আমরা কারকের শ্রেণী বিভাগও পেয়ে যাচ্ছি, কারক কিভাবে নির্ণয় করতে হয় তারও সংজ্ঞা পেয়ে যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি কর্তাকারক কাকে বলে তারও সংজ্ঞা পাচ্ছি, কর্মকারক কাকে বলে তারও সংজ্ঞা পাচ্ছি। এবার আমরা নিমিত্ত, এখানে দেখব কি নিমিত্ত, জন্য, এই যে বাক্যে সমাপিকা ক্রিয়াকে নিমিত্ত, জন্য ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে নিমিত্ত কারক বলে। কোন কারক বলে? নিমিত্ত কারক বলে। ঠিক তেমনই আমরা এই ফাঁকা দুটো ঘর আছে, এই ফাঁকা ঘর দুটো কি লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে শোনো। এখানে দেখো অপাদান। অপাদান আলোচনা করতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে কোন একটা জায়গা থেকে বা কোনো কিছু থেকে আলাদা হওয়া, বিচ্ছিন্ন হওয়া। তাহলে এখানে লিখবো কোথা থেকে বা হতে। যদি বাক্যে সমাপিকা ক্রিয়াকে কোথা থেকে বা কোথা হতে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে কোন কারক বলে? অপাদান। কোন কারক বলে? অপাদান কারক বলে। ধন্যবাদ, তোমরা ভালোই বুঝেছো। এরপরে আমরা আমাদের শেষ যেটা আছে অধিকরণ। কি আছে? অধিকরণ। অধিকরণে স্থান বুঝাবে, কাল বুঝাবে। কি কি বুঝাবে? স্থান কাল, মূলত স্থান কাল। তাহলে এখানে আমরা দেখব কোথা থেকে বা কোথা হতে, আর এখানে কোথায়, কোথায়, কখন ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কাকে প্রশ্ন করব? ক্রিয়াকে। ক্রিয়া বলতে গেলে কোন ক্রিয়াকে বোঝায়? সমাপিকা ক্রিয়াকে। তাহলে বাক্যে সমাপিকা ক্রিয়াকে কখন কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অধিকরণ কারক বলে। কি কোন কারক বলে? অধিকরণ কারক বলে। তোমরা সবাই বুঝতে পেরেছো? অধিকরণ কারক। তাহলে আমাদের দেখো একটা ছকের মাধ্যমে আমাদের কত সুন্দরভাবে আমরা কারকটাকে সংক্ষেপে মনে রাখতে পারছি। 6টা কারক আমাদের মনে রাখতে কোনো অসুবিধা হচ্ছে না, হচ্ছে কি না? এবার আমাদের যদি প্রশ্ন করা হয় যে কর্তা কিভাবে নির্ণয় করা হয়, তাহলে আমরা কি বলবো? বাক্যে সমাপিকা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করেই